হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার নতুন রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনারা আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে আজকে বানাবো হচ্ছে আমি একটা নিরামিষি কাশ্মীরি আলুর দম। তা চলুন কি করে বানাই দেখি। এই মশলাগুলো এবার কড়াইতে তেল দিলাম, দিয়ে ফোড়ন দিলাম তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়ে এবার এটাকে একটু ভাজা ভাজা করব যতক্ষণ এটা একটুখানি সুন্দর গন্ধ ছাড়বে মশলাটা দিয়ে। ছাড়ার পরে এরপরে দিয়ে দেব আমি সেই কেটে রেখেছি আলুগুলো। সেই আলুগুলো এখন এক এক করে আস্তে আস্তে দিয়ে দেবো। এই আলুদমটা তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন, তো আমি আজকে ভাবছি একটু নিরামিষ করি, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ। কেমন লাগবে জানি না, করে দেখছি। দেখবেন আপনারা, যদি ভালো লাগে জানাবেন, আপনারাও যদি খেয়ে থাকেন। তো আলুটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাকে তেলের মধ্যে এবার ভালো করে নেড়ে নেব। দিয়ে ভালো করে আলুটাকে তেলের মধ্যে একদম এপিট ওপিট করে দেবো। আর ছোট ছোট আলু, তার মধ্যে কি দু একটা বড় আছে, সেগুলোকে আমি দু টুকরো করে দিয়েছি। এই শীতের আলুর দম বলুন, আলুর তরকারি বলুন, আলুর দম সবই ভালো লাগে বলুন। তাহলে এর মধ্যে দিয়ে দিই, তাহলে একটুখানি নুন দিয়ে দিই, তাহলে আলুর মধ্যে নুনগুলো ঢুকলে বেশ ভালো লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে। আলুটা একটু মজে যাবে, তাহলে মশলাটা দিলে আলুর মধ্যে পুরোটা ঢুকে যাবে। তাহলে এই আলুটাকে একটুখানি নেড়ে ঠেড়ে নিলাম ভালো করে, নিয়ে এবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে রাখি যাতে ওই নুনগুলো আলুর মধ্যে ঢুকে যায়। দিয়ে এবার ঢাকনাটা তুলে আবার নেড়ে নেব, দেখি আলুগুলো ভালো করে ভাজা হয়েছে কি না। আলুটাকে হ্যাঁ হয়েছে, অল্প অল্প না, একটু নেড়ে নিই বলুন, একটুখানি হ্যাঁ হয়েছে, আলু ভাজাটা হয়েছে। আর একটু নেড়ে ঠেড়ে আর একটুখানি নেড়ে হয়েছে, হ্যাঁ একটু লাল লাল হয়েছে। এই নতুন আলু না আবার বেশি ভাজলে শক্ত হয়ে যায়, এর জন্য আমি বেশি ভাজবো না, জাস্ট এই হালকা গায়ে লাল লাল হয়েছে এতেই হবে, তাই না? এবার এর মধ্যে দেব নুন, হলুদ, এই লঙ্কার গুঁড়োগুলো দিয়ে দিই, দিয়ে এবার দিয়ে দিলাম। এর তারপরে দেবো মটরশুঁটি, ওই মটরশুঁটি এই শীতের দিনে একটু মটরশুঁটি দিলে আলুর দমে বেশ ভালো লাগে বলুন। তারপর দেবো ওই মশলা বাটা, যেগুলো দেখিয়েছিলাম, একটু কাজু, একটু আদা, একটু কাঁচা লঙ্কা, একটা টমেটো, এগুলো পেস্ট করেছি, সেটা দিয়ে এবার সব মশলা একসাথে আলুর সাথে কষিয়ে নেব সুন্দর করে, একদম মানে সব কটা আলুর মধ্যে মশলাটা যায়, এরকম করে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব, পুরো কষিয়ে নিলাম সুন্দর করে, যাতে প্রত্যেকটা আলুর ভিতরে সব মশলা ঢোকে। আর এই শীতের দিনে মটরশুঁটি দিয়ে আলুর দম কী না ভালো লাগে বলুন। এই তরকারিটা আপনি নিরামিষই তো সব কিছুর সাথে খেতে পারবেন, পরোটা বলুন, রুটি বলুন, লুচি বলুন, গরম গরম ভাতের সাথে সব কিছুর সাথে যাবে, ভাল লাগবে। হ্যাঁ কষানোটা হয়েছে, কষানোটা না আরেকটু কষবে, হয়েছে। তাহলে এবার একটু জল দিয়ে দিই, পরিমাণ মতো জল দেবেন। যদি আপনি রুটির সাথে খান তাহলে অল্প ঝোল দিলেও হবে, আর আমি তো এটা ভাতের সাথে খাবো, তাই একটু জল বেশি দিলাম যাতে ঝোলে ভাতটাকে মেখে খাওয়া যায়। দিয়ে এবার সব কটা আলুকে ভালো করে নাড়িয়ে দেবো যাতে নিচে মশলাটা লেগে আছে, দিয়ে এবার জল দিয়ে এবার এটাকে ফুটুক ভালো করে, দিয়ে একটু চিনি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই যে কুচানো ধনে পাতা দেবো, আর এটার মধ্যে দেবো আমার একটা বাড়িতে মশলা করা জিরে, ধনে, এগুলো সব বাড়িতে পেস্ট করা, এটা আমার মায়ের থেকে শেখা, আমার মার মশলা। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। আপনারা করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আপনাকে জানাবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে। আর আমার নতুন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে নতুন রান্না নিয়ে। ভালো থাকবেন, আজকে আসি। আর দেখে আমাকে জানাবেন কেমন হলো, আর আপনারা করেও খেয়ে দেখবেন, দিয়ে আমাকে জানাবেন কেমন হলো। ঠিক আছে, আজ আসি, দেখা হবে নতুন কোনো চ্যানেল, নতুন কোনো রান্না নিয়ে।